নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। এই দিনটি হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ, কারণ এই দিন হনুমানজির পুজো করা হয়ে থাকে। এটি সারা ভারতবর্ষে পালন করা হয়ে থাকে। তাই বন্ধুরা, হনুমান জয়ন্তীর আগে আমি তোমাদের জানাবো ভারতবর্ষের মোট 5টি অলৌকিক হনুমান মন্দির সম্পর্কে, যেখানে গেলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই বলি বন্ধুরা, দিল্লির কনট প্লেসের শ্রী হনুমান মন্দির। এটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির, যেখানে ঐতিহাসিক মাধুর্যকে ধরে রেখেছে। এই মন্দিরে একটি বিশিষ্ট হনুমান মূর্তিও রয়েছে। বন্ধুরা, এই মন্দিরটি কনট প্লেসের বাবা খড়ক সিং রোডে অবস্থিত। হনুমান মন্দিরটি একটি প্রাচীন ধর্মীয় কেন্দ্র। শোনা যায় 1724 সালে মহারাজা জয়সিংহ মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এবং শীঘ্রই এটি মধ্য দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হয়ে উঠবে। যেহেতু মন্দিরটির প্রধান দেবতা হলেন হিন্দু দেবতা হনুমান, তাই মঙ্গলবার এবং শনিবারে প্রচুর ভক্ত এখানে আসে। এখানে 24 ঘন্টা হনুমান চল্লিশা পাঠ করা হয়। দ্বিতীয় হনুমান মন্দিরটি হল উত্তরপ্রদেশের বারাণসী জেলায় সংকটমোচন হনুমান মন্দির। বারাণসীর সংকটমোচন হনুমান মন্দিরটি হল প্রাচীন মন্দির, যা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছে। এটি রামচরিতমানসের রচয়িতা শ্রদ্ধেয় তুলসীদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে সবাই মনে করে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরে যারা যান এবং হনুমানের পুজো করেন, তারা বিভিন্ন ঝামেলা অসুবিধা থেকে মুক্তি পায়, সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে ওঠে। তাই এর নামকরণ করা হয়েছে সংকটমোচন। তৃতীয় হনুমান মন্দিরটি হল ভারতে অবস্থিত সালাসর বালাজি মন্দির। এটি রাজস্থানের চুরু জেলার সালাসর শহরে অবস্থিত। এটি একটি ভারতের অন্যতম বিখ্যাত মন্দির। মন্দিরটির একটি গুরুত্ব রয়েছে। মন্দিরটি হনুমান ভক্তদের জন্য ভারতের সবচেয়ে বিখ্যাত তীর্থস্থানটির মধ্যে একটি। সালাসর বালাজি মন্দিরে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল নারকেল বাঁধা। এই মন্দিরে কোনো ভক্ত এসে নারকেল বেঁধে মনস্কামনা মনের ইচ্ছা বললে তা পূর্ণ হয়। বন্ধুরা, প্রতি বছর এখানে মার্চ এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল বড় মেলা বসে। চতুর্থ হনুমান মন্দিরটি হল কর্ণাটকের শহরে অবস্থিত হাম্পি হনুমান মন্দির। এই মন্দিরটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে নিয়ে আসছে। ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত এই প্রতীকী মন্দিরটি ইতিহাসপ্রেমী আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের কাছে অত্যন্ত প্রিয় দর্শনীয় স্থান। এটি 14 শতকে নির্মিত হয়েছিল। এটি বিজয়নগর সাম্রাজ্যের রাজত্বকালে নির্মিত হয়েছিল, যা প্রায় 3 শতাব্দী ধরে দক্ষিণ ভারতে শাসন করেছিল। মন্দিরটি নির্মাণের জন্য রাজা কৃষ্ণদেব রায় দায়ী এবং যিনি সাম্রাজ্যের অন্যতম বিশেষ শাসক ছিলেন। হাম্পি হনুমান মন্দিরটি অঞ্জনাদ্রি পাহাড়ে অবস্থিত, কারণ এটি হনুমানের জন্মস্থান বলে সকলে মনে করে। ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্যকেও বাড়িয়ে তোলে এই মন্দিরটি। চিত্রকূট বন্ধুরা, পঞ্চম হনুমান মন্দিরটি হলো চিত্রকূট হনুমান ধারা। চিত্রকূট হনুমান ধারা সেই স্থান বলে মনে করা হয় যেখানে ভগবান রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ তাদের নির্বাসনের সময় গিয়েছিলেন এবং সময় কাটিয়েছিলেন। মন্দির থেকে চিত্রকূট জলপ্রপাতের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। তাই এই মন্দিরটি ভারতের একটি বিখ্যাত মন্দিরের মধ্যে অন্যতম। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।